কেভিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে তোমাদের ফুড এসআইয়ের প্রথম দিনের অর্থাৎ 3টি শিফটের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ হয়েছে। আজকের এই 3টি শিফটের যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো আমরা একটি ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কালকে আমরা 3টি শিফটের কোশ্চেনগুলি সলিউশন করিয়ে থাকব। এই জন্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নেই আজকের 3টি শিফটে কী কী কোশ্চেন এসেছে। আজকের প্রথম শিফটের যে কোশ্চেনগুলি এসেছিল তুলনামূলকভাবে প্রথম শিফটে কিন্তু সোজা কোশ্চেন এসেছিল। সেকেন্ড এবং থার্ডের শিফটগুলো একটু মডারেট থেকে টাফ কোশ্চেন কিন্তু এসেছিল। তো দেখে নেই যে প্রথম শিফটে কী কোশ্চেনগুলো এসেছিল। প্রথম শিফটে আজকে যে কোশ্চেনগুলো এসেছিল দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিকে কিন্তু নিয়োগ করে থাকে রাষ্ট্রপতি। পরে এসেছিল দেখো রাজ্যসভার সভাপতি কে, তো রাজ্যসভার সভাপতি কিন্তু হয়ে যায় উপরাষ্ট্রপতি। 3 নম্বরে তোমাদের এসেছে ভিটামিন সি কোথায় পাওয়া যায়, তো ভিটামিন সি পাওয়া যায় কিন্তু লেবুতে। তো আজকের এই লেবুতে যে আজকের যে অপশনে ছিল সেখানে কিন্তু পাতি লেবু ছিল, তো তোমাদের কিন্তু হয়ে যাবে পাতি লেবু। পরে যে এসেছিল ভিটামিন থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন এসেছিল, 2-3টা কোশ্চেন এসেছিল। পরে বলা রয়েছে যে গাজরে কোন ভিটামিন পাওয়া যায়, তাহলে গাজরে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। পরে এসেছে কৈবর্ত বিদ্রোহের নেতাকে, তাহলে কৈবর্ত বিদ্রোহের নেতা কিন্তু হয়ে যাবে দিব্যক। পরে তোমাদের এসেছে ফাহিয়েন কার আমলে ভারতে আসে, তাহলে ফাহিয়েন কিন্তু 3য় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসে। পরে বলা রয়েছে পঞ্চায়েত কততম সংবিধান সংশোধনের মাধ্যমে চালু করা হয়, অর্থাৎ ভারতের যে পঞ্চায়েতি ব্যবস্থা সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে চালু করা হয়, সেটা কিন্তু 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে চালু করা হয়। এবং মিউনিসিপ্যালিটি রয়েছে সেটা কিন্তু 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। পরে তোমাদের এসছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়ে থাকে। আমরা সকলে জানি যে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন কিন্তু পালন করা হয়ে থাকে। এই বিভিন্ন ডেগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটি শিফটেই একটা করে এসছে। তো তোমরা এই ইম্পর্টেন্ট ডেগুলো কিন্তু দেখে যাবে। কালকে যাদের পরীক্ষা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই ডেগুলো দেখে যাবে, কোন দিন কোন দিবস। পরে বলা রয়েছে যে পোলিও কি, পোলিও কিন্তু এক ধরনের ভাইরাস, তাহলে হয়ে যাবে ভাইরাস। পরের কোশ্চেনে বলা রয়েছে জগদীশচন্দ্র বসু কিসের সঙ্গে যুক্ত। এই জগদীশচন্দ্র বসু কিন্তু এই সায়েন্সের সঙ্গে যুক্ত, সায়েন্স বা বিজ্ঞানের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেনে তোমাদের এসেছে মিনামাটা রোগ কিসের সঙ্গে যুক্ত, তাহলে মিনামাটা রোগ কিন্তু পারদের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেনে বলা রয়েছে চিকিৎসক দিবস কবে পালন করা হয়ে থাকে। আগে একটা দেখলাম যে বিশ্ব পরিবেশ দিবস সেটা 5ই জুন, এবং চিকিৎসক দিবস কিন্তু 1ই জুলাই পালন করা হয়ে থাকে। অর্থাৎ একটা শিফটেই কিন্তু ডে থেকে 2টা কোশ্চেন চলে এসেছে। পরের কোশ্চেনে এসেছে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়, তাহলে পানিপথের যে প্রথম যুদ্ধ হয়েছিল সেটি কিন্তু হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনে এসেছে তোরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়, তোরাইনের প্রথম যুদ্ধ কিন্তু হয়েছিল 1191 সালে। পরে বলা রয়েছে আলমগীর নামে কে পরিচিত, তার আলমগীর নামে পরিচিত কিন্তু ঔরঙ্গজেব, যাকে আমরা জিন্দা পীর বলেও কিন্তু জানি। পরে বলা রয়েছে কর্নিয়া কিসের সঙ্গে যুক্ত, তাহলে আমরা সকলে জানি যে কর্নিয়া মানুষের চোখের সঙ্গে যুক্ত। পরে কোশ্চেনে বলা রয়েছে ব্রিক্স কি, তাহলে ব্রিক্স কিন্তু কয়েকটি দেশের একটি সংগঠন। কি কি দেশ না ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। পরের কোশ্চেনে তোমাদের এসেছিল প্রজ্ঞান কিসের সঙ্গে যুক্ত, তাহলে প্রজ্ঞান কিন্তু একটি মহাকাশ সায়েন্সের সঙ্গে যুক্ত। প্রজ্ঞান আমরা সকলে জানি চন্দ্রযান 3তে কয়েকদিন আগেই দেখলাম যে প্রজ্ঞান বলে একটা রোভার ছিল, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে কিন্তু মহাকাশ সায়েন্সের সঙ্গে প্রজ্ঞান যুক্ত। পরে বলা রয়েছে যে শশাঙ্ক কোন জায়গার সঙ্গে যুক্ত, তাহলে শশাঙ্ক কিন্তু গৌড়ের সম্রাট, তাহলে হয়ে যাবে অপশান অ্যান্সার কিন্তু হয়ে যাবে গৌড়। পরের কোশ্চেনে বলা রয়েছে লোকসভার প্রথম অধ্যক্ষ, তাহলে লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন কিন্তু মাভালঙ্কার। তারপরে কোশ্চেনে তোমাদের এসেছিল যে দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন, তাহলে দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন কিন্তু সুলতান রাজিয়া, অ্যান্সার হয়ে যাবে সুলতান রাজিয়া।
22 নম্বর কোশ্চেন এসেছে স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? তাহলে এই উক্তিটি কিন্তু বাল গঙ্গাধর তিলকের। অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। পরের কোশ্চেনে তোমাদের এসেছিল সংবিধান কবে কার্যকর করা হয়? তাহলে সংবিধান কার্যকর করা হয়ে থাকে কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে। পরের কোশ্চেনে তোমাদের এসেছিল পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়? তাহলে পলাশির যুদ্ধ হয়েছিল কিন্তু সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল। তারপরের কোশ্চেনে তোমাদের এসেছিল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই ছিল ফার্স্ট শিফটের 25টা কোশ্চেন। 25টা কোশ্চেনই আমরা জোগাড় করতে পেরেছি তোমাদের জন্য। পরে সেকেন্ড শিফটে দেখে নিই যে কী কী কোশ্চেন এসেছিল। সেকেন্ড শিফটে দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেনে যে হিন্দু কলেজ কবে স্থাপিত হয়? তাহলে হিন্দু কলেজ কিন্তু স্থাপন করা হয়ে থাকে 1835 সালে। অ্যান্সার হয়ে যাবে 1835। পরে কোশ্চেনে বলা রয়েছে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তাহলে লোকটাক হ্রদ কিন্তু হয়ে যাবে মণিপুর রাজ্যে অবস্থিত। পরে 3 নম্বর কোশ্চেনে বলা রয়েছে সেকেন্ড শিফটের, এগুলো কিন্তু সেকেন্ড শিফটের কোশ্চেন। ফার্স্ট শিফটের 25টা ছিল, সেকেন্ড শিফটের 3 নম্বর কোশ্চেনে দেখে নিই। বলছি যে জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? তাহলে জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু আমাদের আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। যদি জেলা বলে তাহলে আলিপুরদুয়ার হবে, এবং যদি বলে রাজ্য তাহলে কিন্তু আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গে জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে। পরে বলা হয়েছে সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তাহলে সপ্তবিলোপ নীতি কিন্তু প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। পরে এসেছিল তোমাদের গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? তাহলে গুটি বসন্তের টিকা কিন্তু আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। অ্যান্সার হয়ে যাবে এডওয়ার্ড জেনার। পরে 6 নম্বর কোশ্চেনে বলা রয়েছে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন কিন্তু খরিত হয় অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে তার বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন খরিত হয়ে থাকে। পরে এসছে তোমাদের বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে এই বেরিবেরি রোগ কিন্তু হয়ে থাকে ভিটামিন B1 এর ফলে। এই ভিটামিন থেকেও কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটেই কোশ্চেন এসছে। তো তোমাদের যাদের কালকে পরীক্ষা রয়েছে অবশ্যই এই ভিটামিন চ্যাপ্টারটাকে কিন্তু একবার দেখে যাবে। পরে বলা রয়েছে যে ইউকের প্রধানমন্ত্রীর নাম কি? তাহলে ইউকের প্রধানমন্ত্রী, বর্তমান যে ইউকের প্রধানমন্ত্রী রয়েছে আমরা সকলে জানি যে ঋষি সুনক, তিনি কিন্তু বর্তমানে ইউকের প্রধানমন্ত্রী। পরে বলা রয়েছে যে নীল দর্পণ কার লেখা? নীল দর্পণ কিন্তু সকলে জানো তোমরা দীনবন্ধু মিত্রের লেখা। পরে বলা রয়েছে বাঘা যতীন নামে কে পরিচিত? বাঘা যতীন কিন্তু হয়ে যাবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পরে বলা রয়েছে পরে তোমাদের এসেছে দশম শিখ গুরু কে ছিলেন? তাহলে দশম শিখ গুরু কিন্তু ছিলেন গুরু গোবিন্দ সিং। পরে বলা রয়েছে আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? তাহলে আরাবল্লী পর্বত কিন্তু আরাবল্লী পর্বতের যে মেজর পার্ট সেটা কিন্তু রাজস্থানে অবস্থিত। তাহলে তোমাদের যদি রাজস্থান অপশন থাকে তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। তাছাড়া কিন্তু গুজরাটেও এর কিছুটা পার্ট রয়েছে, দিল্লিতেও কিছুটা পার্ট রয়েছে, সেই হিসেবে তোমরা যা অপশনে ছিল সেই হিসেবে কিন্তু অ্যান্সার করতে হবে। পরে বলা রয়েছে যে ভারতের স্বাধীনতার পর প্রথম ভোট কবে হয়েছিল? তাহলে ভারতের স্বাধীনতার পর কিন্তু প্রথম ভোট হয়েছিল 1951 সালে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1951। পরে বলা রয়েছে 14 নম্বর কোশ্চেনে যে মাইক্রোসফটের সিইও কে? তাহলে মাইক্রোসফটের সিইও কিন্তু হয়ে যাবে, এটা একটু কোশ্চেনটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তোমরা একটু এটা গুগল করে নেবে মাইক্রোসফটের সিইও। 15 নম্বর কোশ্চেন বলা রয়েছে 2023 সালে কোন পুজো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? তাহলে 2023 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে দুর্গাপূজা সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। পরে আরবিআই কত সালে স্থাপিত হয়? আরবিআই কিন্তু স্থাপনা হয়েছিল 1935 সালে। 1935 সালে 1 এপ্রিল 1935 সালে কিন্তু আরবিআই স্থাপনা করা হয়েছিল এবং হিল্টন ইয়ং কমিশনের দ্বারা এই আরবিআইকে কিন্তু স্থাপন করা হয়েছিল। পরে বলা রয়েছে যে ভারতের দুটি পশ্চিম বাহিনীর নদী? তাহলে ভারতের দুটি পশ্চিম বাহিনীর নদী কিন্তু হয়ে যাবে নর্মদা এবং তাপ্তি, যা কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে, এবং এই নর্মদা এবং তাপ্তি কিন্তু রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পরে বলা রয়েছে যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কিন্তু হয়ে যাবে মেগাস্থেনিস। পরে 19 নম্বর কোশ্চেন বলা রয়েছে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু জন ফোসে।
জন ফোসেকে কিন্তু 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। পরে বলা রয়েছে ইউএন ডে কবে পালন করা হয়ে থাকে? তাহলে ইউএন ডে কিন্তু পালন করা হয়ে থাকে 24শে অক্টোবর। এই 24শে অক্টোবর কিন্তু ইউএন ডে পালন করা হয়ে থাকে। পরে এসে তোমাদের হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এই হীরাকুদ বাঁধ কিন্তু উড়িষ্যার মহানদীর ওপর এই হীরাকুদ বাঁধ কিন্তু গড়ে তোলা হয়েছে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে মহানদী। পরে বলা রয়েছে যে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? এই ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহরু। এবং যদি বলতো উইংস অফ ফায়ার, এই উইংস অফ ফায়ারের লেখককে? তাহলে কিন্তু হয়ে যেত এপিজে আব্দুল কালাম। এই ছিল তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন। এবার দেখে নিই যে থার্ড শিফটে তোমাদের কী কী কোশ্চেন এসছে। থার্ড শিফটে দেখো 1 নম্বরে বলা রয়েছে যে প্রক প্রণালী কোন দেশের সঙ্গে সীমানা নির্ধারণ করে? তাহলে প্রক প্রণালী আমাদের কিন্তু ভারত আর শ্রীলঙ্কার সাথে কিন্তু প্রক প্রণালী সীমানা নির্ধারণ করে। পরে বলা রয়েছে যে কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? তাহলে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু স্থাপন করা হয়ে থাকে 1835 সালে। আমি প্রথমে তোমাদের একটা কোশ্চেন ভুল বলেছিলাম। এই যে হিন্দু কলেজ, এই হিন্দু কলেজ কিন্তু 1817 সালে স্থাপন করা হয়েছিল। একটু কারেকশন করে নেবে, হিন্দু কলেজ 1817 এবং এই যে কলকাতা মেডিকেল কলেজ সেটি কিন্তু হয়ে যাবে 1835। পরে বলা রয়েছে যে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তাহলে ব্রহ্মপুত্র নদী কিন্তু তিব্বতের চিমায়ুংদং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের মনে হয় যে এসেছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? তাহলে যদি এটা কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে যে সাংপো। এবং ভারতের অরুণাচল প্রদেশে এই ব্রহ্মপুত্র নদী কিন্তু ডিহং নামে আবার পরিচিত, মনে রাখবে। পরে বলা রয়েছে যে সংবিধানে প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে এই সংবিধানে যে আমাদের প্রস্তাবনার ভাষা সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। পরে তোমাদের এসেছে পাল বংশের প্রতিষ্ঠাতাকে? তাহলে এই পাল বংশের প্রতিষ্ঠা কিন্তু হয়ে যাবে গোপাল। পরে বলা রয়েছে কিডনির কাজ কি? তাহলে কিডনির কাজ কিন্তু হয়ে যাবে রক্ত পরিশ্রবণ করা, রক্তকে শুদ্ধ করা কিন্তু হয়ে যাবে কিডনির কাজ। পরে এসে তোমাদের ইউএনইপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে ইউএনইপি কিন্তু 1972 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং এই ইউএনইপির পুরো নাম যদি তোমাদের আসে তাহলে কিন্তু হয়ে যাবে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। পরে কোশ্চেনে বলা রয়েছে দাস প্রথা কবে থেকে শুরু হয়? এই দাস প্রথা কিন্তু শুরু হয় 1206 সাল থেকে। পরে বলা রয়েছে রাষ্ট্রপতিকে কাকে অপসারণ করতে পারেন? তাহলে রাষ্ট্রপতি কিন্তু রাজ্যপালকে অপসারণ করতে পারেন। পরে বলা রয়েছে আঙুর চাষের পদ্ধতিকে কী বলা হয়? এই আঙুর চাষের পদ্ধতিকে কিন্তু বলা হয় থাকে ভিটিকালচার। অ্যান্সার হয়ে যাবে ভিটিকালচার। পরে বলা রয়েছে যে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তাহলে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কিন্তু হয়ে যাবে অ্যানি বেসান্ট। এবং যদি বলতো যে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে কিন্তু হয়ে যেত সরোজিনী নাইডু। পরে বলা রয়েছে যে পেলেগ্রা রোগ কিসের অভাবে হয়? তাহলে এই পেলেগ্রা রোগ কিন্তু হয়ে থাকে ভিটামিন B3 অভাবে কিন্তু পেলেগ্রা রোগ হয়ে থাকে। ফলে বলা রয়েছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কত সালে গঠিত হয়? এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিন্তু হয়ে থাকে 1956 খ্রিস্টাব্দে। পরে বলা রয়েছে যে আরটিআই অ্যাক্ট কত সালে হয়? তাহলে এই আরটিআই অ্যাক্ট কিন্তু পাস করা হয়ে থাকে 2005 সালে। পরে বলা রয়েছে বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? এই বিজয়নগর সাম্রাজ্য কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। পরে তোমাদের এসেছে মারিয়ানা খাত কোথায় অবস্থিত? তাহলে মারিয়ানা খাত কিন্তু হয়ে যাবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পরে 16 নম্বরে বলা রয়েছে B.R. আম্বেদকর সংবিধানের আত্মা বলেছেন কোন ধারাকে? তাহলে B.R. আম্বেদকর কিন্তু সংবিধানের আত্মা বলেছেন ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার 32 নম্বর ধারা সেটাকেই কিন্তু B.R. আম্বেদকর সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন। পরে বলা রয়েছে যে হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তাহলে হেমিস ন্যাশনাল পার্ক কিন্তু লাদাখে অবস্থিত। পরে তোমাদের কোশ্চেন এসেছে যে এপিগ্রাফি কী? তাহলে এপিগ্রাফি কিন্তু শিলালিপি সম্পর্কিত যে বিদ্যা তাকেই কিন্তু আমরা বলে থাকি এপিগ্রাফি। পরে বলা রয়েছে যে ভিটামিন B2 রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন B2 কিন্তু রাসায়নিক নাম হয়ে যাবে রাইবোফ্লাভিন। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা শিফটেই কিন্তু ভিটামিন থেকে কোশ্চেন এসছে। তো অবশ্যই তোমরা যাদের কালকে পরীক্ষা রয়েছে
অবশ্যই বলছি যে একবার ভিটামিন চ্যাপ্টারটাকে কিন্তু অবশ্যই দেখে যাবে। পরে বলা রয়েছে যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? এই হরপ্পা সভ্যতা কিন্তু ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরে বলা রয়েছে যে রূপার সংকেত কি? তাহলে রূপার সংকেত কিন্তু হয়ে যাবে এজি। পরে বলা রয়েছে যে তীর্থাঙ্কর শব্দের অর্থ কী? তাহলে তীর্থাঙ্কর শব্দের অর্থ কিন্তু হয়ে যাবে রক্ষাকর্তা। পরে বলা রয়েছে যে টোডা উপজাতি কোথাকার? তাহলে টোডা উপজাতি কিন্তু নীলগিরির। পরে বলা রয়েছে যে সবচেয়ে ছোট একক কি? সবচেয়ে ছোট একক, এখানে হয়তো তোমাদের অ্যান্সারটা ভুল দেওয়া রয়েছে। সবচেয়ে ছোট একক কিন্তু হয়ে যাবে ফার্মি, অ্যাংস্ট্রম হবে না। তোমাদের অপশনে যে অপশনগুলো ছিল সেই অপশন দেখেই করতে হতো, কিন্তু সবচেয়ে ছোট একক যদি বলে তাহলে কিন্তু হয়ে যাবে ফার্মি। তাহলে তোমরা সেই হিসেবেই দেখে নেবে। পরে বলা রয়েছে যে ব্লু ওয়াটার পলিসি কবে চালু হয়? তাহলে ব্লু ওয়াটার পলিসি কিন্তু 1505 সালে চালু হয়। কে করেছিল না? আলবুকার্ক। পরে বলা রয়েছে যে রামধনু আলো কোন ধর্মের জন্য সৃষ্টি হয়? তাহলে এই যে রামধনুর যে আলো সেটা কিন্তু হয়ে থাকে বিচ্ছুরণের জন্য। পরে বলা রয়েছে যে রাউরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? এই রাউরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কিন্তু ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কোশ্চেন। তোমরা যাদের কালকে পরীক্ষা রয়েছে অবশ্যই এই কোশ্চেনগুলো একবার দেখে যাও এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কালকের শিফট ওয়াইজ কোশ্চেন পাওয়ার জন্য এবং